নমস্কার বন্ধুরা, আমি ডোনা নিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব ইজি একটা রাইসের রেসিপি নিয়ে এসেছি। এই রাইসটার নাম হচ্ছে ফাজিতা রাইস। আমরা বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে এবং ঝটপট করে কিন্তু এই ফাজিতা রাইস বানিয়ে ফেলতে পারি। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিন্তু অনেক সময় এই রাইসটা অর্ডার করি। চলো আজকে রেস্টুরেন্টের মতো করেই বাড়িতে আমরা তৈরি করে ফেলি ফাজিতা রাইস। 300 গ্রামের মতো এখানে বোনলেস চিকেন আমরা নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো হোয়াইট অয়েল, 1 টিস্পুনের মতো ভিনিগার, 1 টিস্পুনের মতো সোয়া সস, 1/4 টিস্পুনের মতো গরম মশলা, হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, এছাড়া দিচ্ছি 1/4 টিস্পুনের মতো নুন। 1/4 টিস্পুনেরও কম দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন। এর মধ্যে কিন্তু রসুন যাবে, আদাটা কিন্তু একদমই পড়বে না, সেই জন্যই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন সমস্ত উপকরণকে আমরা চিকেনের সাথে মাখিয়ে এটাকে মোটামুটি 30 থেকে 35 মিনিট কিন্তু ম্যারিনেট করব। আর তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বেশি সময় ধরে ম্যারিনেট করলে আরও ভালো হবে। যদি বেশিক্ষণ টাইম রাখো তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবে। আমি 30 মিনিটের জন্য রেখে বাকি রান্নাটা তারপরে শুরু করব। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ করার একেবারেই দরকার নেই, সামান্য একটু নরম হয়ে গেলে তারপরেই কিন্তু পরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিতে থাকবো। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবং আমরা যখন চিকেনটা বানাবো তখন কিন্তু আমরা ঢাকা দিয়ে চিকেনটা ভাজবো না। এখন যদি আমরা ঢাকা দিই তাহলে কিন্তু চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, তাতে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে না, সেই জন্য একদমই ঢাকা দেওয়ার দরকার নেই। যেহেতু ম্যারিনেট করা রয়েছে তাই নরম কিন্তু চিকেনটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি সেইটা দিলাম। আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে কিন্তু সেটাও অ্যাড করতে পারো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে চিকেনটাকে কিন্তু ভেজে নিলেই আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর ভিনিগার যেহেতু দেওয়া রয়েছে অলরেডি কিন্তু চিকেনটা সফট হয়েও এসেছে। এখন দেখো চিকেনটা কিন্তু ভাজতে ভাজতে একদমই কুক হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা ছিল সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি একটু ফ্রাই করলেই কিন্তু আমাদের চিকেন আর ক্যাপসিকামটা রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকামটা কিন্তু নরম হওয়ার আগেই আমি কিন্তু ফ্রাইড রাইসের যে রাইসটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই রাইসটাকে কিন্তু আমি বয়েল করার সময় 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, সেজন্য আগেই কিন্তু বেশি নুন আমি এর মধ্যে দেব না। আর ম্যারিনেট করার সময় তো নুন দেওয়াই ছিল, সেই জন্য খুব বেশি নুনের কিন্তু প্রয়োজন পড়বে না। এখন আমরা খুব ভালো করে চিকেনের সঙ্গে রাইসটাকে কিন্তু মিশিয়ে নেব। এই ফাজিটা রাইসের সাথে চিকেন ফ্রাইড রাইসের কিন্তু মিল খুব একটা বেশি নেই, অল্প স্বল্প মিল থাকে জন্যই এটাকে অনেকেই কিন্তু চিকেন ফ্রাইড রাইস বলো। এটা কিন্তু চিকেন ফ্রাইড রাইস একেবারেই নয়। আর দেখতেই পাচ্ছ ক্যাপসিকামটা দেওয়ার পরে বেশ সুন্দর লাগছে কিন্তু রাইসের কালারটা। আমি কিন্তু হলুদ আর সবুজ দুটো ক্যাপসিকামই ব্যবহার করেছি। তোমাদের কাছে যেরকম ক্যাপসিকাম থাকবে ঘরে সেইটা দিয়েই কিন্তু এই ফাজিটা রাইসটা তৈরি হয়ে যাবে এবং একদমই বেশি সময় লাগে না কিন্তু। বাচ্চা বড় সবার কিন্তু এই রাইসটা ভীষণই ফেভারিট। আর যারা চিকেন খেতে ভালোবাসো তাদের কাছে তো এই রাইসটা একেবারেই অমৃত। দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু রাইসটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এটাকে আর 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের ফাজিতা রাইসটা একেবারেই তৈরি।
এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য আর একটুখানি গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিলে কিন্তু রাইসটার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর সামান্য একটু মনে হলো নুনের প্রয়োজন, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু একেবারেই চিনি পড়বে না। চলো এখন আমরা ভালো করে গরম মশলা নুনটাকে রাইসের সঙ্গে মিশিয়ে দিই। তারপরে কিন্তু আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করেই গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এইভাবে আমরা স্ট্যান্ডিংয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। এই ফাজিতা রাইসের মধ্যে কিন্তু চিনি পড়ে না, আমি তাও সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, সেটা কিন্তু একেবারে না দেওয়ার সমান। অনেকেই চিনিটা পছন্দ করে না, তাই চিনিটা দেয় না, তবে দিতেও পারো তোমাদের যদি মনে হয়। চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে, সেই জন্য দিলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। দেখো সমস্ত উপকরণ রাইসের সাথে খুব ভালো করে মিশে গেছে, আর কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করার নেই। এখন এটাকে আমরা গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। স্ট্যান্ডিংয়ে রাখার পরে তারপরে কিন্তু এটা পরিবেশন করব। চলো এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখি, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি আমি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার ফাজিতা রাইস। রেস্টুরেন্টের মতো করে ফাজিতা রাইস কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, এবং খুব বেশি উপকরণ বা ঝামেলা কিন্তু একেবারেই হয় না। দেখতে পেলে তো কত সহজে রেসিপিটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।